আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, সালাম এবং শীতের আগাম শুভেচ্ছা। তো আমি সাইসুবুর আজ লাইভে এসেছি একটা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে। আমি আজ দুই দিন ধরে দেখছি যে ফেসবুক খুললেই দেখছি যে একটা হৃদয় বিদারক একটা ঘটনা ঘটে গেছে। যে ওই পাবনার দিকে কোথায় এক গ্রামে 8টা কুকুরের বাচ্চাকে বস্তাবন্দি করে পুকুরের পানিতে ফেলে মেরেছে। আর একটা জিনিস দেখলাম যে এখানে খাঁচার ভিতরে বিড়ালকে রেখে সেখানে আগুন দিয়ে বিড়াল পোড়ায় মারছে। তা আসলে কি যে এই কাজটা যারা করছে, তাই এদের বয়স কেউ ধরেন 10-এর নিচে বা 12 বছরের নিচে না, 12 বছরের নিচে যার বয়স সে এই ধরনের কাজ করতে পারে না, এটা সম্ভব না। তাহলে যে করেছে সে সাবালক এবং সে বড় এবং সে বুদ্ধিমান এবং সে বোঝে। তাই একজন মানুষ বুঝে কিভাবে একটা বিড়ালকে খাঁচার ভিতরে ভরে তাকে পোড়ায় মারতে পারে, এটা আমার বোধগম্যে আসে না। তো এখন বিড়াল সামান্য প্রাণী, বিড়ালকে অনেক সময় মারে, মানে কেউ দা কাচি দিয়ে কুপায় মারে, কেউ বড়ই মারে, এই ধরনের বিভিন্ন সময় দেখা যায় মারে। তা মারে তার কারণও আছে যে বিড়াল হয়তো তার ঘরে গিয়ে তার খাবার নষ্ট করে, তার মাছ চুরি করে খায়, তার দুধ চুরি করে খায়, এই রকম নানাবিধ অত্যাচার করে, তাই মানুষ এভাবে বিড়াল মারে। কিন্তু কথা হচ্ছে এই যে একটা বিড়ালকে এইভাবে যারা মারে, এরা আসলে মারাটা ঠিক কাজ করে না। কারণ হচ্ছে বিড়ালকে যদি কেউ খাবার দেয় তাহলে বিড়াল চুরি করে খাবার প্রশ্নে ওঠে না। কারণ বাঘকে দেখা গেছে বনের ভিতরে থাকে, ঘুমায় থাকে, শুয়ে থাকে। বাঘের পাশে যখন হরিণ চলে যায় তখন বাঘ ধরে না। বাঘ হরিণ ধরে কখন? যখন তার ক্ষুধা লাগে। সে যখন ক্ষুধার্ত থাকে তখন সে হরিণ ধরতে মরিয়া হয়ে ওঠে। কারণ হরিণ ধরবে, হরিণ খাবে, তার ক্ষুধা তৃষ্ণা নিবারণ করবে, তারপরে সে শান্ত হবে। কিন্তু তার পেট ভরে গেলে সে তার পাশে যদি নিরীহ আর 10টা হরিণ এসে দাঁড়ায় থাকে, তবে ওই ভাগ কিন্তু সেই হরিণের গায়ে হাত দেয় না, হরিণকে মারে না, কারণ তার দরকার নেই, তার পেট ভরে গেছে যথেষ্ট। তাই একটা প্রাণীর যখন পেট ভরে যায় তখন সে আর উৎপাত করে না, সে এটাই স্বাভাবিক। কিন্তু বিড়ালটা ঘরে থাকে, তাকে খাবার দেয় না, তারপরে তা যখন তার ক্ষুধা লেগে যায় তখন সে ক্ষুধার তাড়নায় হয়তো বা গৃহস্থের কিছু খাদ্য চুরি করে খায় বা নষ্ট করে। এইভাবে তাকে উপর্যুপরি মারার কোনো প্রশ্নই ওঠে না। আপনি বিড়াল পালন করবেন না, বিড়াল পালেন, আপনার ঘরের বিড়াল থাকবে না, তাহলে তো হলো। কিন্তু আপনি বিড়াল পুষবেন, পালবেন, তারপরে তাকে মারবেন, এটা তো হয় না। তা এখন এই বিড়ালকে যে পুড়িয়ে মারছে, নিতান্ত নিঃসন্দেহে এটা অমানবিক একটা কাজ করেছে। এবং আমাদের দেশে আমি এ পর্যন্ত এরকম ধরনের মনে হয় কোনো আইন নাই বা শুনি নাই যে কোনো প্রাণীকে নির্দয় নিষ্ঠুরভাবে মারলে তার কোনো সাজার আইন আছে। এটা হওয়া উচিত। আমাদের যে আইন ধারা আছে, যেমন ওই যে মানে কি বলে 302 ধারার আইন আছে, সেই কত ধারার আইন আছে, এই আইনগুলো সৃষ্টি হয়েছে কিন্তু মানুষের জন্য, মানুষের সুবিধার জন্য, মানুষের অসুবিধার জন্য আইন সৃষ্টি হয় নাই। অন্যায় করেছে, সেই অন্যায়ের সাজা দেওয়ার জন্য আইনের সৃষ্টি হয়েছে। এখন আইনকে ঢেলে সাজানোর ইখতিয়ারও মানুষের আছে, কারণ মানুষ তো আর আইনের জন্য নয়, মানুষের জন্য আইন। তো এখন এই যে প্রাণীগুলোকে এইভাবে নৃশংসভাবে মারছে, এর একটা আইন থাকা উচিত। যেমন বনের ঘুঘু পাখি যখন বনে গান গায়, তখন আর একজন শিকারী আর একটা ঘুঘুকে মানে নিজে পালন করে একটা খাঁচার ভিতরে রেখে সেই ঘুঘুটাকে ফাঁদ তৈরি করে সেইটাকে বনের ভিতরে রেখে ওই কৃত্রিমভাবে ঘুঘু ঘুঘু করে ডেকে ওই ঘুঘুকে ডাকায়। বনের যে ঘুঘু আছে, এড়া ঘুঘু যাকে বলে আমরা বনের ঘুঘু, সেগুলো ডাকায় আনে। সে ওই ঘুঘুটা আসে, তার জাত ঘুঘু ডাকে বা তার সহজাতি ডাকে, এই আশায় সে আসলে আটকে যায়। তো এটা নিতান্ত একটা প্রবঞ্চনা, একটা প্রবঞ্চনা করেই সে বনের নিরীহ পাখিটা ডেকে এনে আটকায় দিল। এটা উচিত নয়। তো এই যে কাজটা করে, নিঃসন্দেহে এরা অন্যায় কাজ করে। যেমন এই বর্তমান সময় যে শীতের পাখি মারা যাবে না একটা আইন করেছে, কোনো পাখি মারা যাবে না, প্রকৃতির পাখি মারবে কেন, তার একটা আইন, কড়া আইন থাকা উচিত, যে আইন পাশ হলে আর মানুষ এইগুলো করতে সাহস পাবে না। তা বিড়ালকে পোড়া মেরেছে, যে তাকে আইনের আওতায় সাজা দেওয়া হোক। এরপর আর কুকুরের কথা বলি, যে কুকুরটাকে
যেভাবে মারছে, যে ঘটনাগুলো বিভিন্নভাবে শুনছি, তার কম বেশি সত্য মিথ্যা এতটা যাচাই করতে যাব না, তবে সে যে মারা গেছে এতটা নিরীহ বাচ্চা বস্তায় করে মারছে এতটুকু তো জানি, মানে আমি জেনে ব্যথা পাইছি। আমার এতটা খারাপ লাগছে যে এই কাজটা যে করলো তার কি একবার বিবেকে নড়লো না যে এ তো বাচ্চা, হোক না সে প্রাণী, তবুও তো সে মা, মায়ের প্রাণীর জন্য কিন্তু মায়ের দরদ আছে। কোনো প্রাণী এই পর্যন্ত এই পৃথিবীতে কোনো প্রাণী নেই যে প্রাণী তার বাচ্চার জন্য মায়া দয়া দেখায় না। তা যদি না থাকতো তাহলে আল্লাহ তাআলার এই পৃথিবীতে প্রাণী আর বাঁচত না। যেমন মানুষ তার বাচ্চাকে খেয়ে না খেয়ে মানুষ করে, প্রতিটা প্রাণীও তাই করে, তা নাহলে আর প্রাণী জগতে প্রাণী টিকে থাকতো না। তো একটা কুকুর মারা গেলে মা কুকুরের কি দশা হবে, একবার কি তার বিবেকে বাঁধলো না? অতএব সে এই যে কাজটা করেছে নিতান্ত অন্যায় এবং অপরাধজনক কাজ করেছে। তো আমি চাই এই অন্যায় অপরাধের কঠিন কঠিন শাস্তি হোক, কারণ বাচ্চা কুকুরগুলোকে পানিতে ফেলে এইভাবে অমানবিকভাবে মারা উচিত না। আটটা কুকুর যদি বেঁচেই থাকতো তো সবকটা বেঁচে থাকতো না, হয়তো বিভিন্ন কাজে প্রকৃতির দুর্যোগে বিভিন্নভাবে তো মারাও যেত, সব কুকুর বাঁচে না। তাহলে পৃথিবীতে এই কুকুরের সংখ্যা আর রাস্তা দিয়ে হাঁটা যেত না, কুকুর এমনিই মারা যায় বা মরে। তা কিন্তু একজন আর একজন জোর করে বস্তা ভরে মারবে, এটা করে মানে হয় না, অত্যন্ত নিতান্ত অন্যায়, এবং এই অন্যায়ের সাজা হওয়া উচিত। তা আমার এই ভিডিওটা যারা দেখছেন আমি সবাইকে করজোড়ে অনুরোধ করে বলছি, কোনো অবস্থাতেই আপনারা বিশেষ করে অবলা জন্তু প্রাণীর প্রতি অবিচার করবেন না। এটা করলে হয় কি, ওদের একটা বড় দোয়া আছে, এই দোয়াটা যদি আপনার জীবনের পরে লেগে যায় বড় রকমের ক্ষতি হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সন্দেহ নাই। কারণ উপরওয়ালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অতএব সেই উপরওয়ালার কাছে যখন ওই প্রাণী ফরিয়াদ করবে আপনি রেহাই পাবেন না। সকল মানুষকে আল্লাহ তাআলা সেটা বোঝার তৌফিক দান করুন, আমিন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।